Assalamu alaikum. What's up guys? This video is going to be an interesting and different video. এই ভিডিওতে আমি যে জিনিসটি আলোচনা করব সেটি আই থিঙ্ক এটি পুরো ইউটিউব জগতে সবচেয়ে আলাদা ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে। সো ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখতে হবে। তো আমি চলে যাই কোন জিনিসটা আমি এই ভিডিওতে দেখাবো। তো আমাদের এই হলো আমাদের ওয়েব পেজ বা ওয়েব ডিজাইন মানে ওয়েবসাইট, ঠিক আছে, যেটি আপনি বলতে পারেন। আমি আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে, দেখতেই পাচ্ছেন, ওয়াও। তো আমি আজকে দেখাবো যে কীভাবে HTML ফরম্যাটে বা HTML স্টাইলে কীভাবে একজনকে প্রপোজ করবেন বা করতে পারেন। তবে প্রথমে বলে রাখি, এটা আপনারা সিরিয়াসলি নেবেন না কেউ, জাস্ট একটা লার্নিং পারপাস আমি দেখাচ্ছি। সবাই যেহেতু নতুন নতুন কিছু খুঁজতেছে ইন্টারেস্টিং, সো দ্যাটস ওয়াই। এখন এখানে আপনাদের দুটি অপশন রয়েছে, ঠিক আছে। হোয়াটস ইউর ডিসিশন, আপনার কী ডিসিশন সেটি আপনি এখানে দেখাতে পারবেন, ঠিক আছে। আপনার মনে করেন যে কাউকে বর্তমান সময়ে এরকম একটা সময় চলে আসছে যেখানে সবাই নতুন নতুন কিছু খুঁজে, খুবই একবারে ইউনিক কিছু খুঁজে। সো আমি চাচ্ছি যে এখানে আমি কিছু আপনাদেরকে আমি এমন কিছু ইউনিক জিনিস দেখাবো, সেই জন্যই আর কি এই ভিডিও তৈরি করা। তো আর পাশাপাশি আমি গত ভিডিওতে বলছিলাম যে আজকে আমি গত ভিডিওতে বা ক্লাস 4, 5, 6 এই তিনটি ক্লাসের যা আমি আলোচনা করছিলাম সেগুলো নিয়ে আজকে প্র্যাকটিস চলবে, সেই অনুযায়ী আজকের এই ভিডিও। তবে ভিডিওটি শুরু করার প্রথমে বলে রাখি, আমি এরকম নিত্য নতুন অনেক ইউনিক কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব, প্র্যাকটিস করব, একবারে হ্যান্ড টু হ্যান্ড প্রজেক্ট করিয়ে দেখাবো, ঠিক আছে। সো এই জন্যই আপনাদের কী করতে হবে, যদি আপনি ইন্টারেস্ট হয়ে থাকেন এরকম লাইভ প্রজেক্টের ক্ষেত্রে, সো অবশ্যই আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড চলে যাই আমাদের এখানে যেটা আমি দেখাইলাম। সো এখানে আপনাদের দুইটি অপশন থাকবে। আপনি একজনকে আপনার মনের আশা আকাঙ্ক্ষা সেটি প্রকাশ করলেন যে হোয়াটস ইউর, সেখানে তার একটা ডিসিশন অবশ্যই থাকবে, ঠিক আছে। তো তার ডিসিশন সেখানে প্রকাশ করতে পারবে, ইয়েস অর নট। তো আই থিঙ্ক আমি ইয়েসে দিলাম। সো কনগ্রাটস অ্যান্ড ইউ আর মাই রেসপন্সিবিলিটি, ঠিক আছে, মানে তুমি এখন আমার, ঠিক আছে। সো এই বিষয়টি। অ্যান্ড যদি কেউ না করে দেয় তাহলে তার ক্ষেত্রে কী হবে, তার ক্ষেত্রে হবে ওপস, আই এম ফেল, মানে লাইক সে আমি বললাম তো আমি ফেল। সো আমার সেখানে একটা চান্স থাকেই, নেগেটিভের ক্ষেত্রে সবাইকে একটু চান্স দেওয়া দরকার। সো এই ক্ষেত্রে আপনার এখানে ট্রাই এগেইন নামের একটি অপশন রয়েছে। আজকে এই পুরো ভিডিওটি জুড়ে এই বিষয়টি আমি আলোচনা করবো ইন ডিটেলসে, এই প্রজেক্টটি লাইভ টু লাইভ করে দেখাবো। যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি পুরোটাই আপনাকে দেখতে হবে, আপনাকে স্কিপ করতে যাবে না, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনার মিস হতে পারে। সো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই হলো আমাদের এখানে প্রথমে আমি একটি তৈরি, আমার ফোল্ডারটি আপনাদেরকে একটু শো করেই, ফোল্ডারটি দেখালে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। আমি আমার গত ভিডিওতে যেই ফোল্ডারগুলো ইউজ করেছিলাম সেই ফোল্ডারটি ইউজ করব। আমি ক্লাস 7 নামে একটি তৈরি করে ফেলছি, আমার একটি ফোল্ডার তৈরি করে ফেলছি। এখানে আমি 3টি ফাইল নিয়েছি, একটি ক্লাস 7.html, একটি not.html, একটি accept.html। সো আমি এই 3টি ফাইল নিয়ে এসে কাজ করব। আপনারা এই ফাইলটি তৈরি করে ফেলবেন, যারা এখনও তৈরি করতে পারেন না তারা অবশ্যই কী করবেন জানা আছে, আমার ভিডিওতে ডিসক্রিপশনে আমার প্লে লিস্ট দেওয়া আছে, সেখানে আপনার ভিডিওতে দেখে নিতে পারেন কীভাবে HTML ফাইল তৈরি করতে হয়। তো চলুন আমাদের এখানে প্রথমে আমি এটি আমার ব্রাউজার ওপেন করে ফেলি, যা ছিল সেটি তো আলাদা, আমি নতুন একটি পেজ ওপেন করে ফেলবো। সো দিস ইজ ব্ল্যাঙ্ক। তো আমি এখানে আমার HTML5 যে স্ট্রাকচারটি আছে সেটি আমি সাজাই ফেলি। সাজানোর পরে আমি এখানে কী করবো, এখানে একটি টাইটেল দিয়ে দিই, প্রপোজ ইন HTML স্টাইল, সরি, ওকে। চলে আসলে এখানে আসার পরে আমাদের এখানে কী লিখবো, প্রথমে একটি টাইটেল দিতে হবে আমাদের। সো আমি প্রথমে বলছিলাম যে ওয়েবসাইট টাইটেল ইউজ করতে হয়, টাইটেল ছাড়া আমাদের ওয়েবসাইট বিউটিফুল বা কালারফুল বা অ্যাট্রাকটিভ হবে না, ঠিক আছে। কালারফুল না, অ্যাট্রাকটিভ হবে না, ঠিক আছে। সো এখানে দিব আমি প্রপোজ ইন HTML স্টাইল, জাস্ট ওই টাইটেলটাই থাকলো আমার ওইখানে উপরে টাইটেলটা, এখানকার টাইটেল পুরোটা একই থাকলো। এখানে দেওয়ার পরে আমাদের এখানে কী করতে হবে, আমরা অনেক সময় আমরা দেখি যে আমাদের ইটালিক ফরম্যাটে আমাদের
আই লাভ ইউ লেখাটি থাকে। সো এই ক্ষেত্রে আমি ইটালিক ফর্মেটটাই ইউজ করব। আমি দেওয়ার পরে এখানে আমি একটি আই ট্যাগ নেব, পি ট্যাগের ভিতরে একটা আই ট্যাগ নেব। একটা কথা বলে রাখি, আজকে আমরা এক ট্যাগের ভিতরে অনেক ট্যাগ ইউজ করতে পারবো, একই ট্যাগের ভিতরে অনেক ট্যাগ ইউজ করতে পারবো, আমাদের যত ইচ্ছে তত ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এখানে আমি জাস্ট এখানে আই দিলাম, দেন এখানে আমি একটা ফন্ট থেকে একটা আইকন ইউজ করবো। আমি আইকনটি আমি ডাউনলোড করা নাই, আইকনটি আমি ফন্টসাম সাইট থেকে নিয়ে নেব। fontasam.com নামে একটা সাইট আছে। এই সাইটে আসার পরে যারা এখনও ফন্টসাম আইকন ইউজ করতে পারেন না, তারা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন একটি ভিডিও। আমি এর পূর্বে আলোচনা করেছিলাম। আমার ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে ভিডিওটি, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আমি এখান থেকে একটা সিডিএন ইউজ করব, যে সিডিএনের মাধ্যমে আমাদের ফন্টসামের যে সিএসএসগুলো আছে লিঙ্ক আপ করা যাবে। তো এখানে এইভাবে পুরোটা সিলেক্ট করে কপি করতে পারেন, অথবা জাস্ট এই বাটনটাতে ক্লিক করে কপি করতে পারেন। কপি হয়ে গেছে, দেন এখানে আসার পর টাইটেলের পরে আমাদেরকে এটি পেস্ট করে দিতে হবে। এটি পেস্ট করে দিলাম, দেন এইটুকু অংশ আমাদের কেটে দিলেও চলে। সো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আসার পরে আমি জাস্ট এখানে লিখব লাভ লেখার পরে এখানে দেখবেন লাভ সম্পর্কে অনেক আইকন চলে আসবে। আপনার যেটি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, যেটি আপনার কাছে ভালো লাগে, সেটি আপনি এখানে ইউজ করতে পারেন। ওকে, সো একটু এই ওয়েবসাইটটি একটু লোড নেয়, বিকজ এখানে অনেক তথ্য রয়েছে, অনেক ডাটা আছে, সেজন্য এটা একটু সময় নেয়। তো আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। এই যে চলে আসলে, এখান থেকে আসার পরে এখানে প্রো ফ্রি সব রয়েছে। এখন আপনার যেটি দরকার সেটি আপনি এখানে নেবেন। যদি আপনি প্রো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পারচেস করতে হবে। সো আমি রিকমেন্ড করবো আপাতত আপনার প্রো দিয়ে আগানোর কোনো দরকার নেই। আমরা ফ্রিতে অনেক আছে যেগুলো আছে, সেগুলো আমরা ইউজ করব। তো এখানে আসার পরে আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করতে পারেন, বা অথবা নিউ ট্যাবে ওপেন করতে পারেন, সেটা আপনার একান্ত অভিরুচি। আপনি যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারেন। তো আমি একটি নিউ ট্যাব ওপেন করে ফেললাম। এখানে আসার পরে আমার যেই কাজটি করতে হবে, আমি জাস্ট ওয়েট করেন, চলে আসুক জিনিসটি, আমি দেখিয়ে দিচ্ছি। সো নেট স্পিড একটু স্লো, পাশাপাশি আমার এই ওয়েবসাইটটিও অনেক লোড নেয়, ঠিক আছে। সো একটু চলে আসার পরে এই যে এই অপশনটুকু আছে, এইখানে এই যে লেখা আসতেছে কপি, এখানে চাপ দিলে এটি কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি হওয়ার পরে জাস্ট আমি এই জায়গাটাতে এটি পেস্ট করে দেবো, পেস্ট স্পেস দেন ইউ, চলে আসলো। সেভ, কন্ট্রোল এস সেভ, দেন ওয়াও চলে আসলো। আসার পরে আমরা যদি এইটিকে একটু কি করব, আমাদের এখানে একটু স্পেস দিব আমরা, এটাকে একটু বোল্ড বাড়াবো, একটু বড় করে দেবো। সেক্ষেত্রে আমরা এর আগেও স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট বা ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম এর আগে পূর্বে। তো আমি এখানে ফন্ট সাইজ আমরা ইউজ করব। ফন্ট সাইজ মানে কি, আমাদের যে ফন্ট থাকবে সেগুলোর সাইজ, অর্থাৎ ছোট হবে না বড় হবে না মিডিয়াম হবে, কতটুকু হবে সেটা একান্ত আপনারা সিলেক্ট করতে পারবেন এই ফন্ট সাইজ দিয়ে। তো আমি 4REM নামে 4REM দিলাম, অথবা পিক্সেল দিতে পারেন আপনারা। পিক্সেল দিলে আপনাদেরকে একটু বড় ধরনের দিতে হবে, 10 পিক্সেলে 1 REM হয়, ঠিক আছে। তো আমি সেভ করলাম, সেভ করার পর ব্রাউজারে আসার পর রিফ্রেশ, ওয়াও চলে আসলো আই লাভ ইউ, ঠিক আছে। তো এরপরে আমরা যেটি হবে সেটি হলো আমাদের একটা ডিসিশন নিতে হবে। সো এটি আমি S2 দিয়ে নিব। এটি লিখবো হোয়াটস ইয়োর ডিসিশন। সো এটি ডিসিশন দেওয়ার পরে এখানে আমাদের একটি পি ট্যাগ দেবো। পি ট্যাগ লেখার পরে আমরা এখানে জাস্ট এ ট্যাগ লিখবো। এ ট্যাগের ভিতরে আমাদেরকে প্রথমে দিতে হবে ইয়েস, দেন অর, দেন নট, ঠিক আছে। তো ইয়েস লেখার জন্য আমাদের যে অ্যাকসেপ্ট যে একটি পেজ আছে, ওই অ্যাকসেপ্ট পেজে আমাদেরকে যেতে হবে। তো accept.html লেখার পরে ইয়েস, দেন অর, এখানে আবার এ ট্যাগ not.html, যেহেতু আমাদের নট হবে, সো এখানে নট, প্রেস সেভ, রিফ্রেশ, চলে আসলো। এই লেখাটিকে একটু আমরা বড় করে দেই। এখানে জাস্ট পি ট্যাগকে দিলে হবে স্টাইল ফন্ট সাইজ 2 REM,
ঠিক আছে, সেভ রিফ্রেশ চলে আসলো। আসার পরে আমরা এখানে একটা সিএসএস দেবো, সিএসএস দিয়ে এটা আমাদেরকে একটু কালার চেঞ্জ করে দিতে হবে, দেন এটা ক্লাস চেঞ্জ করে দেবো। তো এখানে চেঞ্জ করার জন্য আমাদের জাস্ট এই এ ট্যাগের ভিতরে স্টাইল দিয়ে কালার নামে একটা অ্যাট্রিবিউট আছে, কালার রেড। আমাদেরকে কালার বলতে তো রং, আমরা যেহেতু রং চেঞ্জ করবো সেহেতু আমাদের রং চেঞ্জ করতে হবে। রেড চলে আসলো, দেন এইটা হবে আমাদের এইটা আমাদের গ্রিন চলে আসবে, গ্রিন। আর এইখানে যে পরে এটি আছে এটি হবে রেড, স্টাইল কালার রেড, যেহেতু নট সেহেতু রেড চলে আসলো। আসার পরে এখানে আমাদের চলে আসবে অন্য পেজে। অন্য পেজে আসার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদেরকে এই অ্যাকসেপ্ট যে পেজটি আছে এই পেজটিতে নিয়ে কাজ করতে হবে। কাজ করার জন্য অ্যাকসেপ্ট প্রপোজাল। সো আসার পরে এখানে জাস্ট H1 দিয়ে দেব কংগ্রেটস, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড এবার মাই রেসপন্সিবিলিটি চলে সেভ করলাম, দেন আমি এই পেজে চলে আসবো। আসার পরে এখানে রিলোড করব, ওয়াও চলে আসলো। এখন এখান থেকে আমি আবার ব্যাক যাব, ব্যাক যাওয়ার পর যদি নট দেয় তাহলে কি হবে, আমি নটটাও লিখে দেই। দেন এই পেজে আমি এইটি কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, দেন কন্ট্রোল সি কপি, এই পেজে আসলাম, কন্ট্রোল ভি পেস্ট। পেস্ট দেওয়ার পরে ডিক্লাইন প্রপোজাল। ওকে, এখানে আসার পর আমি এখানে জাস্ট লিখে দিলাম ওপস, এখানে আই এম ফেল। আসার পরে এখানে জাস্ট আবার একটা চান্স দিতে হবে আমাদের। চান্স দেওয়ার জন্য জাস্ট এখানে আমাদের আবার সেই ক্লাস যে পেজটি ছিল আমরা সেই পেজে চলে যাবো, অর্থাৎ আমাদের মেইন পেজ ছিল যেটি, সেটি ট্রাই এগেইন, দেন সেভ রিলোড। ওয়াও চলে আসলো। আমি এইটির একটু ফন্ট সাইজ একটু বাড়াই দেই, জাস্ট একে দিলেই হবে আমাদের। কালার যেহেতু নতুন করে ট্রাই করবে সেহেতু তাকে আমি গ্রিন ইয়েলো কালারটাই দিয়ে দিলাম। একটু বেশি লাগাচ্ছে, এটা গ্রিনটাই বেটার। দেন চলে আসলো। চলে আসার পরে এখানে জাস্ট যখন আমাদের এটাতে ক্লিক করব, দেন এটা চলে আসবে, ইয়াস কংগ্রাটস, দেন ব্যাক, নোট, ট্রাই এগেন। সো এইভাবেই আমরা নিত্য নতুন বিষয় নিয়ে আলোচনা করব, নিত্য নতুন জিনিস শিখব। তো আমি বলে রাখি যে আমার কোর্স শেষের দিকে আমি অনেক এরকম লাইভ এক্সাম্পল দেখাবো। এটা তো জাস্ট আমাদের সিম্পল একটা ডিজাইন ছিল, ডিজাইন তো না, জাস্ট সিম্পল একটা কোডিং ছিল। আমরা যখন সিএসএস করব সেখানে আমরা এটিকে আরও সুন্দর করে কালারফুল করে বিভিন্ন ডিজাইন করব। দেন যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখব এটাতে আমরা বিভিন্ন ডিজাইন করে এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নতুনভাবে প্রেজেন্ট করব। এই জিনিসটি প্রেজেন্ট করতে পারি, নতুন কিছু শিখব। পাশাপাশি যখন আমরা ডেভেলপমেন্ট শিখব তখন কিন্তু আমাদের এরকম টাইপের একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে ফেলতে পারি, যেখানে বাকিটা বুঝতেই পারতেছেন। সো এই ভিডিওটি জাস্ট একটি এক্সপিরিয়েন্স পারপাস, লার্নিং পারপাস। সো ডোন্ট বি সিরিয়াস দিস ভিডিও, ওকে। আর এটি কেউ ওইভাবে ট্রাই করতে যাবেন না। হ্যাঁ আপনারা জাস্ট ফানি আকারে ট্রাই করতে পারেন, বাট ওই রকম সিরিয়াসলি পর্যায়ে আপনারা কেউ ট্রাই করবেন না। এটি আপনাদের পক্ষে আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা আরও বিস্তারিত আরও অন্য কিছু শিখবো। এই HTML অনেক কিছু রয়েছে আরও আমাদের বাকি। আমরা কীভাবে একটি টিভির হেডলাইন কীভাবে তৈরি করতে হয়, প্লাস একটি টেবল কীভাবে তৈরি করতে হয়। বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন প্রকার টেবিল থাকে, সেই টেবিলগুলো কীভাবে তৈরি করতে হয় সব কিছু A to Z আমরা আস্তে আস্তে শিখতে থাকবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।